প্রিয় দর্শক, আবারও হাজির হলাম মুড়িঘণ্টর রেসিপি নিয়ে। আর এটি করেছি হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে। আপনারা চাইলে এখানে রুই মাছের মাথা দিয়েও এই মুড়িঘণ্টটি করতে পারেন। আসুন তাহলে দেখে নিয়ে যাক। মুড়িঘণ্ট রান্না করার জন্য এখানে মিশিয়ে হচ্ছে মুগ ডাল। শুধুই মুগ ডাল দিয়ে রান্না হবে মুড়িঘণ্ট। আপনারা চাইলে এর ভিতরে অন্য কোনো ডালও দিতে পারেন এখানে। এখন এই ডালটা টেলে নিচ্ছি। মুড়িঘণ্ট রান্না করার জন্য এখানে নিচে হচ্ছে কাতলা মাছের মাথা। আপনারা চাইলে রুই মাছের মাথাও দিতে পারেন। আর এই মাথায় লবণ হলুদ সব মেখে নিচ্ছি। এখন এগুলো ভেজে নিব। মাছের মাথাটা ভেজে নিচ্ছি। এখন কড়াই দিয়ে দিলাম রান্নার জন্য। আর দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা হচ্ছে বেস্ট করে তুলে নেওয়া হবে। পেঁয়াজ বেস্টটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিব। কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে আর একটু সরিষার তেল। এখন এই তেলের ভিতরে দিব হচ্ছে দারচিনি আর হচ্ছে এলাচ, আর দিব হচ্ছে তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিব হচ্ছে মরিচ। এখন এগুলো একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ মরিচটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে দিব হচ্ছে আদা রসুন আর জিরা বাটা, দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা। এখন দিলাম হচ্ছে আদা বাটা, দিয়ে দিলাম জিরা বাটা। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে যেন কাঁচা ভাবটা না থাকে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে দিব হচ্ছে একটু পানি, মানে শুকনো উপকরণগুলো দেওয়ার জন্য। এখন দিয়ে দিলাম হচ্ছে লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এখন দিলাম হচ্ছে ডালের গুঁড়া, এখন দিব হচ্ছে ধনের গুঁড়া। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এখন দেবো হচ্ছে একটা স্পেশাল মশলা, মানে এটা হচ্ছে মানে আমার বানানোই মশলা, বিভিন্ন ধরনের মশলা মিক্স করে এতে দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিয়ে হয়ে গেছে ভালো করে। এখন এতে দেবো হচ্ছে মুগ ডাল। মানে আমাদের ঘরে অ্যালার্জির সমস্যা আছে, যার কারণে শুধু মুগ ডাল দিয়ে রান্না করা হচ্ছে। আপনাদের যদি এরকম কোনো প্রবলেম না থাকে তাহলে আপনারা মুগ ডাল সাথে মুসুরির ডালও দিতে পারেন। আর 2-3 প্রকারের ডাল দিয়ে মানে মুড়িঘণ্টটা রান্না করে বেশি ভালো লাগে কিন্তু যেহেতু আমাদের একটু সমস্যা, যার কারণে মুসুরির ডালটা আমরা দিলাম না। এখন ডালটা ভালো করে কষিয়ে নিব মশলার সাথে। একটু কষিয়ে নিয়ে এখন একটু হচ্ছে মাছটাও ডালের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দেবো একটু পানি রান্না হওয়ার জন্য। এখন ডালটা রান্না করে নিব। ডালটা রান্না হয়ে গেছে, মানে যে পেঁয়াজটা পুড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে ডালটা হচ্ছে রান্না করে নামিয়ে নিচ্ছি। ওটা আমি দেখাতে পারিনি, মানে আমি একটা কাজে চলে গেছিলাম, যার কারণে ওটা দেখাতে পারিনি। আর মুড়িঘণ্টটা হয়ে গেছে, এই দেখুন মুড়িঘণ্টটা। আর অবশ্যই কিন্তু নামানোর পূর্বে এলাচ দারচিনি আর জিরার গুঁড়া দিবেন।